নমস্কার। আপনার যদি বৃশ্চিক রাশি হয় কিংবা যদি বৃশ্চিক লগ্ন হয়, তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য একটু বিশেষ ও গুরুত্বপূর্ণ। কারণ মঙ্গলের প্রভাব আপনার জীবনে সর্বাধিক। আপনি মঙ্গলের জাতক কিংবা জাতিকা। যদি আপনার বৃশ্চিক রাশি হয় তাহলে সেক্ষেত্রে মঙ্গল হলেন আপনার রাশির অধিপতি, বা যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে মঙ্গল হলেন আপনার লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে আপনার ষষ্ঠপতি। এবার সেই ষষ্ঠপতি এবং রাশি বা লগ্নের অধিপতি তিনি কোথায় যাচ্ছেন না আপনার অষ্টম ঘরে প্রবেশ করছেন। মঙ্গল অষ্টমে প্রবেশ করেছে এবং আগামী 20শে অক্টোবর অবধি মঙ্গল অষ্টমে থাকবেন। এবার এই যে অষ্টমে প্রবেশ করলেন, ফলে কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ এফেক্ট দেবে। আগে দেবে নেগেটিভ এফেক্ট, তারপর দেবে পজিটিভ এফেক্ট। কেন সেটা দেবে? কারণ কি হচ্ছে না, একটি বিপরীত রাজযোগ গঠন করছে। কখন বিপরীত রাজযোগ গঠন করে? যখন ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশপতি তিনি যদি ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশ ঘরে যদি অবস্থান করেন, তাহলে সেক্ষেত্রে একটি বিপরীত রাজযোগ গঠন করে। এবার কি হচ্ছে না, আপনার ষষ্ঠ ঘরটা হয়ে গেল রোগ, ঋণ, রিপু, শত্রুর জায়গা। এবার সেই ষষ্ঠপতি কে না মঙ্গল, তিনি কোথায় চলে গেলেন না তিনি অষ্টমে প্রবেশ করলেন, অর্থাৎ ষষ্ঠের সঙ্গে অষ্টম কানেক্ট করলেন। ফলে সেক্ষেত্রে কিছু প্রবলেম, শরীর সংক্রান্ত কিছু সমস্যা বা কিছু প্রবলেম, কিছু চোট আঘাত, এগুলো কিছু প্রবলেম ঘটাতে পারে। যেহেতু অষ্টমে প্রবেশ করছে এবং অষ্টম ঘরটা হয়ে গেল মিথুন রাশি। মিথুন রাশির তত্ত্ব হলো বায়ুতত্ত্ব আর মঙ্গলের তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব। ফলে সেক্ষেত্রে মঙ্গলের যে তেজ বা তার সক্রিয়তা সেটা আরেকটু কোথাও স্বাভাবিকের থেকেও বাড়ছে, যেহেতু আগুন বায়ুর সংস্পর্শে চলে এলো। ফলে সেক্ষেত্রে আপনার কিছু প্রবলেম তৈরি করবে। প্রাথমিক ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু চ্যালেঞ্জ এগুলো কিন্তু তৈরি করবে। কিন্তু এই মঙ্গল যখন আবার নিজের নক্ষত্র দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ মৃগশিরা দিয়ে যখন পাস করবে, তখন কিন্তু এই মঙ্গলই আপনাকে ভালো টাইম দিতে শুরু করবে। এটাই হলো বিপরীত রাজযোগের ক্যারেক্টার। এবং যেহেতু তিনি আপনার রাশিরও অধিপতি, বা যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে লগ্নপতি। যদি লগ্নপতি আপনার হয় তাহলে সেক্ষেত্রে কিছু প্রভাব থাকবে, আর যদি রাশির অধিপতি হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কিছু প্রভাব থাকবে। আমি দুটো নিয়ে আলোচনা করব। দুটো প্রভাব কি, যে ঘরকে কানেক্ট করছে তার উপর কী প্রভাব থাকবে, এবং যে ঘরে দৃষ্টি দিচ্ছে তার উপর কী প্রভাব থাকবে। আপনার জীবনে বা আপনার এই সময় কোন কোন ক্ষেত্রে উন্নতি আসবে, কোন কোন দিকে আপনি সাকসেস পেতে পারবেন, আবার কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক হতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আজ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাই বিশদে জানতে এপিসোডটা কোথাও স্কিপ না করে শেষ অবধি দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রোআয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রোআয়ুষ ফেসবুক পেজ, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি দাঁড়াচ্ছে না, আপনার রাশি বা লগ্নের অধিপতি হয়ে গেলেন মঙ্গল, বা যদি আপনার লগ্নপতি হন তাহলে সেক্ষেত্রে লগ্ন ভাবকে দেখছে মঙ্গল, আপনার শরীরকে, আপনার লগ্নকে দেখছে মঙ্গল, এবং সেই সঙ্গে আপনার ষষ্ঠ ঘর। এবার ষষ্ঠপতি তিনি কোথায় যাচ্ছেন না অষ্টমে প্রবেশ করছেন। ফলে সেক্ষেত্রে কিছু সমস্যা ইনিশিয়াল তৈরি করবে, অর্থাৎ আপনি এতদিন যে সময়টা কাটাচ্ছেন সেই সময়ের মধ্যে কিছু প্রবলেম, কিছু বাধা বিঘ্ন, কিছু অবস্ট্রাকশান, কিছু চ্যালেঞ্জ এগুলো কিছু তৈরি করতে পারে। বা ধরুন আপনার কিছু ব্যয় বৃদ্ধি হয়ে গেল, বা টাকা পয়সার কিছু সমস্যা বিস্তর হয়ে গেল, বা আপনি যে কাজ করছেন সেখানে কিছু সমস্যা এলো, কিছু ভুল বোঝাবুঝি কারোর সঙ্গে এলো। হেলথের দিক থেকে কিছু প্রবলেম আসতে পারে, বিশেষ করে হেলথের পার্টে কিছু প্রবলেম, চোখের দিক থেকে কিছু সমস্যা, কিছু ঠান্ডা লাগা, জ্বর, পেটের কিছু প্রবলেম এগুলো তৈরি করতে পারে, যেহেতু ইনি ষষ্ঠর সঙ্গে অষ্টমকে কানেক্ট করছেন। বিশেষ করে আমি বলছি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা অধিক। কারণ কি, আপনার বৃশ্চিক রাশি যদি হয় আর যদি আপনার লগ্ন যদি অন্য কিছু হয়, তাহলে সেক্ষেত্রে সেই আপনার লগ্নের বা লগ্নভাব যদি সঠিক থাকেন বা শুভ থাকেন বা শুভ বলবত্তায় থাকেন, তাহলে সেক্ষেত্রে মঙ্গলের এই এফেক্ট খানিকটা হলেও কম থাকবে। কিন্তু যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু প্রবলেম আপনার ক্রিয়েট করবে। এটা হলো বিপরীত রাজযোগ। বিপরীত রাজযোগটা কি না, আপনার রাজযোগের সমতুল্য ফলাফল আপনি পাবেন, বিশাল উন্নতি আপনার জীবনে আসবে, অনেক দিক থেকে আপনি সাকসেস পাবেন। কিন্তু একটা অবস্ট্রাকশান প্রথমে দেবে, প্রথমে কিছু সমস্যা, কিছু প্রবলেম ক্রিয়েট করবে, বিভিন্ন দিক থেকে কিছু সমস্যা করবে। এবং দেখতে হবে এক্ষেত্রে কোন কোন ঘরকে কানেক্ট করছে, আপনার ষষ্ঠ অষ্টমকে কানেক্ট করছে। ফলে সেক্ষেত্রে শারীরিক কিছু প্রবলেম আপনার বেশি করে দিতে পারে। বেশিরভাগ প্রবলেম আপনার শারীরিক দিক থেকে হতে পারে, বা কিছু দুর্বলতা, ক্লান্তি, গ্লানি এগুলো তৈরি করতে পারে। কিন্তু এরপরে কি হচ্ছে, একটা ভালো টাইম স্টার্ট করবে, অর্থাৎ রাজযোগ প্রথমে বিপরীত ফলটা দিয়েছে, এরপর রাজযোগটা দিতে শুরু করবে।
কেন দিতে শুরু করবে? এক্ষেত্রে দেওয়ার কারণ হলো মঙ্গলের নিজের নক্ষত্রে প্রবেশ, এটা একটা কারণ। দ্বিতীয়ত হলো মঙ্গলের তীব্রতাটা সেটা কোথাও গিয়ে আরেকটু বৃদ্ধি পাচ্ছে, তার যে এনার্জিটা সেটা আরও বাড়ছে। কারণ কি তিনি অগ্নিতত্ত্বের নিজে কারক গ্রহ, আর ঢুকছেন কোথায় না বায়ুতত্ত্বের ঘরে, এবং সেখান থেকে 3টে ঘরকে দৃষ্টি দিচ্ছেন। 3টে ঘরকে? প্রথম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় ঘরটায়। তৃতীয় ঘর হয়ে গেল আপনার পরাক্রম ভাব, আপনার এনার্জির জায়গা, আপনার আয়ু স্থান, আপনার ভাই বোনের জায়গা, আপনার কমিউনিকেশনের জায়গা। তো কি হচ্ছে না, এই যে এখানে যে ইনি যে দৃষ্টি দিতে শুরু করছেন, ফলে কি হচ্ছে না, সেক্ষেত্রে আপনার এনার্জি বাড়বে, আপনার কমিউনিকেশন বাড়বে, অনেকের সঙ্গে আপনি কমিউনিকেট করতে পারবেন, আপনার পপুলারিটি, আপনার পরিচিতি আরও বৃদ্ধি পাবে, বা আপনি যে কাজ করছেন সেই কাজটা আপনি সাকসেসফুলি সম্পূর্ণ করতে পারবেন, কাজটা আপনি ভালোভাবে করতে পারবেন। কাজে যে বাধাবিঘ্নগুলো আসছিল সেই বাধাবিঘ্নগুলো অনেকটা কাটিয়ে আপনি নিজেই এগোতে পারবেন। আপনার মধ্যে এনার্জি, কাজ করবার ক্ষমতা বা মানসিকতা এগুলোকে তৈরি করবে। সেটা আপনি যে কাজেই থাকুন না কেন, আপনি একজন স্টুডেন্ট, পড়ুয়া হতে পারেন, শিক্ষার্থী হতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, চাকরি করতে পারেন, যে প্রফেশনে যেখানেই আপনি থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজের লড়াইটা করতে পারবেন এবং সেখান থেকে একটা সাকসেস গেইন করতে পারবেন, যেহেতু মঙ্গলের দৃষ্টি। এবং সেই সঙ্গে ভাই বোনের সঙ্গে কিছু সমস্যা আপনার প্রাথমিকভাবে হতে পারে, বা ভাই বোনের সঙ্গে যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো সমস্যা চলে, তাহলে সেই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে, সেই প্রবলেমগুলো ধীরে ধীরে কেটে যাবে। এরপরে দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ঘরে গিয়ে, সেটা হয়ে গেল আপনার ধনস্থান। দ্বিতীয় ঘর হয়ে গেল ব্যক্তির ধনস্থান, পৈতৃক সূত্রে ধনসম্পদ প্রাপ্তির জায়গা, প্রপার্টির জায়গা, পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে ধনসম্পদ প্রাপ্তির জায়গা, আপনার সেভিংসের জায়গা। আপনি যে রোজগার করছেন সেখান থেকে কতটা আপনি সেভিংস করতে পারছেন, রোজগার করা অর্থ কতটা আপনি সঞ্চয় করতে পারছেন, ব্যাংক ব্যালেন্সের জায়গা হলো এই ধনস্থান বা দ্বিতীয় ঘর। তো সেই জায়গাটা অত্যন্ত শুভ। সেখানে কি হচ্ছে না, বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আপনার এই জায়গাটা অনেক বুস্ট হতে শুরু করবে। অর্থাৎ প্রথম দিকে যদি আপনার ব্যয় বৃদ্ধি হয়, তাহলে পরের দিকে গিয়ে ইনি কিন্তু আপনার রোজগার বাড়াবেন এবং আপনার টাকা পয়সা সঞ্চয় করতে সাহায্য করবেন। আপনার ইনকাম বা আপনার রোজগার বাড়বে, এবং সেই সঙ্গে কোনো রকম কোনো সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা হয়, সেটা পৈতৃক সম্পত্তি নিয়ে বা পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে সেই সমস্যাগুলো কিন্তু তখন এই মঙ্গলের দৃষ্টির কারণেই কেটে যাবে। এরপরে দৃষ্টি কোথায় পড়ছেন, আপনার একাদশ ঘরে গিয়ে, যেটা হয়ে গেল আপনার ইনকামের জায়গা, সোর্স অফ ইনকাম, লিকুইড মানি, সেই সঙ্গে আপনার সাকসেসের জায়গা। আপনি যেখানে যে প্রফেশনে যেখানেই থাকুন না কেন, মানুষ প্রত্যেকেই সাকসেস চায়। তো সেই জায়গাটায় কি হচ্ছে না, মঙ্গলের দৃষ্টি পড়ছে, ফলে অত্যন্ত শুভ একটি ক্ষেত্র। এবং এই যে বললাম বিপরীত রাজযোগ, এই রাজযোগের যে ফলাফলটা সেটা আপনি পেতে থাকবেন। 20শে অক্টোবর অবধি মঙ্গল আপনার অষ্টমে অবস্থান করছে, এবং তার মধ্যেই মঙ্গল কিন্তু আপনাকে সেই সুন্দর ফলগুলো কিন্তু দিয়ে যাবেন। ইনি যেমন আপনাকে অষ্টমে বসে কিছু নেগেটিভ প্রভাব যেমন দেবেন, ঠিক সেইভাবে অষ্টমে বসে ইনি কিন্তু আপনাকে পজিটিভ এফেক্টও দেবেন। তবে অষ্টমে বসে থাকার মানে এটা নয় যে সবটাই নেগেটিভ রেজাল্ট। কারণ কি, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ এগুলোকে দুস্থান বলে, যেখানে গিয়ে কিছু কিছু গ্রহ আছে যারা নেগেটিভ রেজাল্ট দেয়, কিন্তু মঙ্গল এখানে পজিটিভ রেজাল্ট দেয়। আপনার যদি রিয়েল এস্টেট বিজনেস থাকে, জমিবাড়ি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে সেগুলো আপনার ভালো চলবে, সেক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা আছে। কিছু অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে, হঠাৎ করে কিছু অর্থ সম্পদ পেয়ে গেলেন, সেটা হতে পারে। সেই সঙ্গে আপনি যদি রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করেন বা কোনো উচ্চশিক্ষার সঙ্গে থাকেন, তাহলে সেটা ভালো সময়। বা আপনি যদি অকাল্ট সায়েন্স, জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি নিয়ে যদি আপনার কাজ থাকে, তাহলে সেগুলো আপনার ভালো চলবে। সুতরাং অষ্টমে মঙ্গল মানে সবটাই নেগেটিভ সেটা কিন্তু নয়। আবার ধরুন আপনি প্রশাসনিক কোনো ক্ষেত্রে আছেন, আপনি পুলিশে আছেন, আর্মিতে আছেন, বা এয়ারফোর্সে, বা হয়তো এমন ক্ষেত্রে আছেন যেখানে হয়তো প্রশাসনকে দেখতে হচ্ছে, ম্যানেজমেন্টকে দেখতে হচ্ছে, তো সেখানে কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা আছে। তো সেই জায়গাগুলো বেশ ভালো আপনার জন্য, এই ক্ষেত্রগুলো খুব ভালো, এবং বহু দিক থেকেই বহুভাবে উন্নতি লাভ আপনি করতে পারবেন। কিন্তু ওই যে বললাম বিপরীত রাজযোগ, ফলে সেক্ষেত্রে বিপরীত রাজযোগের জন্য কি হচ্ছে না, কিছু সমস্যা আপনার এক্ষেত্রে তৈরি করবে, যেটা প্রথমের দিকে হয়তো সেপ্টেম্বর মাসে আপনি যে সমস্যাগুলো ফেস করছেন, দেখবেন অক্টোবর থেকে সেই সমস্যাগুলো কেটে যাচ্ছে। কারণ কি, এই বিপরীত রাজযোগের প্রভাবটা, অর্থাৎ প্রথমে একটা নেগেটিভ এফেক্ট দেবে, তারপরে দিতে শুরু করবে ভালো এফেক্ট। এবং সেই সঙ্গে কি হচ্ছে না, শুধুমাত্র মঙ্গলের এফেক্ট এখানে বললে শুধু হবে না। কারণ কি, মঙ্গলের যেমন আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি রয়েছে, যেমনভাবে আপনার একাদশে দৃষ্টি রয়েছে,
ঠিক সেইভাবে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে। বৃহস্পতি কিন্তু আপনার ঠিক সপ্তমে অবস্থান করছে এবং বৃহস্পতির কিন্তু একটা খুব ভালো সময় এবার শুরু হচ্ছে। বৃহস্পতি বক্রী হতে চলেছেন এবং বক্রী বৃহস্পতি একটা খুব সুন্দর প্রভাব কিন্তু আপনার জীবনে এবার আসতে শুরু করবে। এবং এই সপ্তম ঘরে বসে বৃহস্পতিরও কিন্তু একটি দৃষ্টি আপনার একাদশে রয়েছে, অন্য একটি দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে রয়েছে। ফলে এই বৃহস্পতি ও মঙ্গলের মিলিত দৃষ্টি আপনার অর্থস্থানকে, আপনার ধনস্থানকে যথেষ্ট বুস্ট করবে, যথেষ্ট উন্নতি ঘটাবে। আপনার শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রের কথাই বলবো না, আপনি যে কাজই করুন না কেন সেই ক্ষেত্রে একটা ভালো ফিডব্যাক, ভালো প্রভাব, ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন। সেই সঙ্গে এই যে প্রবলেমগুলো আপনাকে আমি বলছি, যে শারীরিক কিছু সমস্যা, পেট সংক্রান্ত কিছু সমস্যা, যে প্রবলেমগুলো আমি বলছি যে বিপরীত রাজযোগের জন্য যে নেগেটিভ এফেক্ট, সেই নেগেটিভ এফেক্ট থেকেও কিছুটা কিন্তু রক্ষা করবে বৃহস্পতির এই দৃষ্টি। ফলে সবটা নেগেটিভ কিন্তু নয়। মঙ্গল অষ্টমে রয়েছে, বৃহস্পতি কিন্তু সপ্তমে রয়েছে। ফলে অষ্টমে মঙ্গলের যে নেগেটিভ এফেক্ট, সেই নেগেটিভ এফেক্টটাও কিন্তু কিছুটা কমিয়ে দেবে বৃহস্পতির সপ্তমে অবস্থানের হেতু। প্রথম কথা হলো যে আপনি যখন রাস্তা চলাফেরা করবেন তখন সাবধানে চলাফেরা করবেন, বা যদি আপনি নিজে গাড়ি চালান, সেটা 2 চাকার হোক 4 চাকার হোক, তাহলে কিন্তু সাবধানে গাড়ি চালাবেন, কারণ সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। কোনো বিতর্কের মধ্যে যাবেন না, বিশেষ করে রাস্তাঘাটে তো বটেই, কোনো রকম বিবাদের মধ্যে চট করে যাবেন না, পারলেই এড়িয়ে চলুন। সেই সঙ্গে যেটা হলো, যদি আপনার নার্ভের যদি কোনো প্রবলেম থাকে, আগের থেকেই যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে একটু সতর্ক থাকুন। এছাড়া আপনার শরীরের ওপর খুব একটা নেগেটিভ এফেক্ট থাকবে না। একটু সতর্ক থাকলে সেই সমস্যাগুলো কিন্তু আপনি ইজিলি কাটাতে পারবেন, যেহেতু বৃহস্পতির অবস্থান। সেই সঙ্গে হলো যে এই সময়টা চেষ্টা করবেন দূরে কোথাও ভ্রমণ, বিদেশ ভ্রমণ, এগুলো একটু এড়িয়ে চলবার, কারণ এক্ষেত্রে কিছু প্রবলেম আপনার হতে পারে। বা এমন কোনো কাজ যেখানে হয়তো কায়িক শ্রম অনেক বেশি, বা ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে, ট্রাভেল করতে হচ্ছে, মার্কেটিংয়ে আছেন, সেলসে আছেন, প্রচুর ঘুরতে হয় সেক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু বলবো এই ধরনের কাজে আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। প্রচুর পরিশ্রম একবারে করে ফেলবেন না, তাহলে কিন্তু শরীর আপনার খারাপ হয়ে যেতে পারে। এছাড়া যেটা হলো কি, আপনার টাইম আসবে, ভালো সময় আপনার আসবে, অনেক দিক থেকে উন্নতি হবে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তো বটেই। কারণ কি, বৃহস্পতি এবং মঙ্গল এনারা কিন্তু দুজনেই আপনার অর্থভাবকে দেখছেন। একটি হলো একাদশ, অন্যটা হলো দ্বিতীয়। এই দুটো ঘরকেই এনারা দেখছেন। সেই সঙ্গে যদি অহেতুক ব্যয় বৃদ্ধি হয়, বাজে কোনো ইনভেস্টমেন্ট হয়, বা বাজে কোনো খরচ হয়, বা এক্সপেন্স যদি বেড়ে যায়, তাহলে সেগুলো কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে, যেহেতু মঙ্গল বৃহস্পতির এই অর্থস্থানের দৃষ্টি। সেই সঙ্গে শুক্রের অবস্থান থাকছে, শুক্র আপনার দ্বাদশে প্রবেশ করছে। ফলে সেক্ষেত্রে আপনার ব্যয় বৃদ্ধি বা সেই প্রবলেমগুলো বেশ খানিকটা কম থাকবে। এবং সেই সঙ্গে বলতে হয় বুধের অবস্থান, কারণ কি, যেহেতু মঙ্গল বুধের ঘরে অবস্থান করছে, মিথুন রাশিতে। মিথুন রাশি হয়ে গেল আপনার অষ্টম ঘর, আর কন্যা রাশি হয়ে গেল আপনার একাদশ ঘর। এবার তাহলে অষ্টমপতি ও একাদশপতি কে, না আপনার বুধ। তাহলে সেই বুধ কোথায়, না আপনার একাদশে প্রবেশ করছে, সক্ষেত্রী উচ্চস্থ হচ্ছে। ফলে সক্ষেত্রী হয়ে উচ্চস্থ হচ্ছে এবং রবির সঙ্গে বুধাদিত্য যোগ আপনার একাদশ ঘরে তৈরি করছে। ফলে খুব সুন্দর একটা সময় কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে তৈরি হবে। আপনি ব্যবসা করলে সেই ব্যবসাটা আরও ভালো চলবে, ব্যবসা আপনার আরও ইনকাম বাড়বে, বা আপনার ব্যবসাটা আরও ভালো দিকে এগোবে, যথেষ্ট ভালো সময় থাকবে। আপনার যারা ব্যবসায়, যারা বিজনেস পার্টনার, বা ধরুন আপনার ব্যবসায় যদি একাধিক শেয়ার হোল্ডার থাকেন, তাহলে তাদের দিক থেকে একটা ভালো টাইম আপনি সাপোর্ট আপনি পাবেন, এবং কোনো প্রবলেম চলে সেই ব্যবসায়, সেই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে। আবার সেই সঙ্গে আপনি চাকরি করলে সেখানেও কিন্তু বেশ উন্নতির সম্ভাবনা আছে। এবং যেহেতু রবি বুধের বুধাদিত্য যোগ আপনার একাদশ ঘরে থাকছে, এবং সেখানে যেহেতু মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টির ফলে একটা জিনিস হবে, সেটা হলো সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা ভালো সময়। আপনি সরকারি চাকরির চেষ্টা করছেন, সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, কোথাও চাকরির পরীক্ষা দিচ্ছেন, বা হয়তো ইন্টারভিউ দিচ্ছেন, যথেষ্ট ভালো সময়, এবং আপনার কিন্তু চাকরি প্রাপ্তি হতে পারে। সেটা সরকারিও হতে পারে, আবার সেই সঙ্গে বেসরকারিও হতে পারে। কোনো ভালো কোম্পানিতে বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনার চাকরি হতে পারে, কোনো ভালো জায়গায় আপনার চাকরি হতে পারে। আবার ধরুন আপনি চাকরি করছেন, তাহলেও সেক্ষেত্রে বলবো আপনার কিন্তু পদোন্নতি হতে পারে, চাকরিতে কিন্তু আপনার বদলি হতে পারে, অর্থাৎ আপনার ট্রান্সফার হতে পারে। সেটা অন্য জায়গা হতে পারে, আপনার বাড়ি থেকে দূরেও হতে পারে, বা সেটা হতে পারে অন্য জেলায় বা অন্য রাজ্যে বা দেশের বাইরেও হতে পারে। মোট কথা আপনার কর্মস্থলের কিন্তু পরিবর্তন হবে। আবার এটাও হতে পারে যে আপনি যেখানে চাকরি করছেন সেখান থেকে সেই কোম্পানি ছেড়ে আরও হয়তো কোনো বেটার জব অপরচুনিটি পেলেন, সেটা হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে একটা ভালো সুযোগ কিন্তু আসতে পারে।
আপনার কাজটা সঠিকভাবে করতে হবে, যেহেতু এখনও শনি তার ধাইয়া চলছে, শনি চতুর্থে অবস্থান করছে, ফলে একটা এফেক্ট কিন্তু আপনার উপর রয়েছে। শনি চতুর্থে অবস্থানের জন্য যেটা হয় যে তার একটি দৃষ্টি পড়ছে আপনার রাশিতে গিয়ে, এটাই হলো ব্যাপার। তো সেই কারণে কি হচ্ছে, আপনাকে পরিশ্রমটা একটু বিশেষভাবে করতে হবে। যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে থাইয়ার এফেক্ট কিন্তু সেভাবে থাকে না, লগ্নে সেইভাবে এফেক্ট শনির থাকে না, যেটা থাকে সেটা হলো রাশির ওপর। তো কি হচ্ছে না, বৃশ্চিক রাশিতে যেহেতু শনির দৃষ্টি থাকছে, তো সে কারণে আপনাকে পরিশ্রমটা ঠিকঠাক করতে হবে, সঠিকভাবে করতে হবে, এবং আপনি খুব ভালো একটা ফল কিন্তু পাবেন। কেন পাবেন? কারণ কি, শনি কিন্তু এখন বক্রী হয়ে রয়েছে, বক্রী শনি চতুর্থে অবস্থান করছে, এবং করে তিনি কিন্তু আপনার তৃতীয় ঘরের ফল তিনি দিচ্ছেন। এবং এই তৃতীয় ঘরে যেহেতু বৃহস্পতি মঙ্গলের উভয় দৃষ্টি রয়েছে, ফলে সেক্ষেত্রে যে ভালো প্রভাবটা বৃহস্পতি মঙ্গলের জন্য আপনার জীবনে আসছে বা আসতে পারে, উভয় গ্রহের দৃষ্টি পড়ার জন্য, সেই ভালো প্রভাবটা কিন্তু শনিদেবও দেবেন। ফলে সেক্ষেত্রে ধাইয়ার যে নেগেটিভ প্রভাবটা সেটা বেশ খানিকটা হলেও হ্রাস পাবে। আবার সেই সঙ্গে আপনার ধনসম্পদ বৃদ্ধি, আপনার এনার্জি, আপনার কর্ম করবার মানসিকতা, বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সেই চ্যালেঞ্জকে জিতে নেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু মঙ্গল আপনাকে দেবে, সেই সঙ্গে বৃহস্পতিও। তো টাইমটা যে একদম আপনার জন্য খারাপ তা তো নয়, বরং অনেক দিক থেকেই ভালো হবে। হ্যাঁ, প্রাথমিকভাবে কিছু সমস্যা আপনার জীবনে দেবে বা দিয়েছে, কিন্তু এবার সেই সমস্যার সমাধান হবে, কারণ মঙ্গল আপনার জীবনে একটি বিপরীত রাজযোগ গঠন করছে। সেই সঙ্গে একাদশে বুধ, সেই সঙ্গে বৃহস্পতি ও মঙ্গল উভয়েরই আপনার দ্বিতীয় ও একাদশ ঘরে দৃষ্টি, ফলে প্রথমে কিছু খারাপ, তারপরের টাইমটা খুব ভালো। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা আমার চলতেই থাকবে। তো বিভিন্ন ধরনের তথ্য জানতে গেলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে, ফলো লাইক করতে হবে অ্যাস্ট্রোআয়ুষ ফেসবুক পেজ। সেই সঙ্গে আজকের পর্বটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা কোনো মতামত। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।